প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের সামরিক উত্তেজনা পশ্চিম এশিয়াকেও অস্থিতিশীল করতে পারে। ইরানের সঙ্গে কোনো ধরনের সামরিক সংঘাত দক্ষিণ ও পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। গতকাল বুধবার ইসলামাবাদে ইরানের দূতাবাসের আয়োজনে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ৪৫তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানকে ঘিরে যে কোনো অস্থিতিশীলতা বা সামরিক পথে সমস্যার সমাধান চেষ্টা বিপজ্জনক। এমন কর্মকাণ্ড বিশ্বশান্তি হুমকির মুখে ফেলতে পারে এবং বিশ্ব অর্থনীতির জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে। পাকিস্তান একতরফা নিষেধাজ্ঞা ও চাপের বিপক্ষে বলেও উল্লেখ করেন জারদারি। তিনি বলেন, আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ সংলাপ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সেরা উপায়। জারদারি জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। সেজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে পাকিস্তান স্বাগত জানায়। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানায়। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, পাকিস্তান ও ইরান প্রতিবেশী হিসেবে দায়িত্বশীল ও সীমান্ত ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবিরোধী অভিযান ও সীমান্তকে সহযোগিতা, বৈধ ব্যবসা ও উন্নয়নের এলাকায় পরিণত করতে একমত। অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মুগাদাম বলেন, ইরান যুদ্ধ চায় না, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে বিশ্বাস করে। তবে তিনি স্পষ্ট করে বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় পুরাপুরি প্রস্তুত। এদিকে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার। পশ্চিমা দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ালে প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বুধবার রুশ আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ল্যাভরভ বলেন, গ্রিনল্যান্ডে যদি সামরিকীকরণ করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক সামরিক সক্ষমতা তৈরি করা হয়, তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নেব, যার মধ্যে সামরিক প্রযুক্তিগত ব্যবস্থাও থাকবে। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে ছোট ছোট সেনাদল পাঠিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার জানান তিনি আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান। প্রায় ৫৭,০০০ মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। গত মাসে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। তিনি জানান, ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিতে পৌঁছেছেন, যার মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো হবে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নিলে রাশিয়া বা চীন তা নিয়ন্ত্রণে নিতে পারে। ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করতে হবে। ডেনমার্ক গ্রিনল্যান্ডের বাসিন্দাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনাতেই তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না। এবার জানিয়ে দেব, বাংলাদেশ ভারত ভালো সম্পর্ক দেখতে চায় ট্রাম্প প্রশাসন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন একথা বলেন। ২০২৪ সালের অগস্টে জেন জি নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে ভারত ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তিনি পরে নয়াদিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকেই বাংলাদেশে ভারতের প্রভাব কমতে থাকে, আর সেই সুযোগে চীন প্রভাব আরও বাড়াতে শুরু করে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের অবনতি হয়েছে। এর প্রভাব পড়েছে ভিসা সেবা ও দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্কেও। ক্রিস্টেনসেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক থাকুক। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দুই দেশের সুসম্পর্ক জরুরি। বাণিজ্যিক কূটনীতি নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, অনেক মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে। তবে তারা চায় পরবর্তী সরকার শুরুতে স্পষ্টভাবে জানাক যে দেশটি ব্যবসা বান্ধব। তিনি বলেন, বাণিজ্যিক কূটনীতি আমাদের অন্যতম প্রধান অধিকারারি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে অগ্রগতি হয়েছে তা এগিয়ে নিতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আমরা কাজ করতে চাই। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণ যে সরকারই নির্বাচিত করুক, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে। নির্বাচনে প্রধান লড়াই হচ্ছে দুই জোটের মধ্যে।
একটি নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যটি ইসলামী দল জামায়াতে ইসলামী। জনমত জরিপে দেখা যাচ্ছে বিএনপি এগিয়ে আছে। সবশেষ জানিয়ে দেব, ইসরায়েলি নৃশংসতার আঘাত কাটাতে বক্সিং প্রশিক্ষণে গাজার মেয়েরা। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা। সহায় সম্বল হারিয়ে উপত্যকার আশ্রয় শিবিরে বসবাস করছেন লাখ লাখ মানুষ। এরই মধ্যে বালুর ওপর কোনো রকমে গড়ে তোলা হয়েছে একটি বক্সিংয়ের রিং। সেখানে লড়াইয়ে নামার আগে অপেক্ষায় কয়েকজন ফিলিস্তিনি কিশোরী। ইসরায়েলের নৃশংস হামলার মানসিক আঘাত কাটাতেই এখানে এসেছে তারা। এই চিত্র দক্ষিণ গাজার খান ইউনিসের। সেখানে বক্সিংয়ের রিংটি গড়ে তুলেছেন ওসামা আইয়ুব। আগে উত্তরে গাজা নগরীতে তার একটি বক্সিং ক্লাব ছিল, তবে ইসরায়েলি হামলায় বাড়িসহ ক্লাবটি ধ্বংস হয়ে যায়। পালিয়ে খান ইউনিসে আসার পর নতুন উদ্যমে আবার বক্সিং প্রশিক্ষণের আয়োজন করেছেন তিনি। এখানে যেসব কিশোরী বক্সিং শেখে তারাও ওসামার মতো বাস্তুচ্যুত। এই কিশোরীদের বয়স 8 থেকে 19 বছরের মধ্যে। সপ্তাহে 3 দিন তাদের বক্সিং শেখান ওসামা, বিনিময়ে কোনো অর্থ নেন না। ওসামা বলেন, সংঘাত ও বোমাবর্ষণের প্রভাব এই মেয়েগুলোর ওপর পড়েছে। কেউ কেউ পরিবার বা প্রিয়জনকে হারিয়েছে। তাদের মনের ভেতরে কষ্ট রয়েছে, এ থেকে তারা মুক্তি চায়। তাই আবেগ প্রকাশের একটি উপায় হিসেবে বক্সিংকে বেছে নিয়েছে। ছোট পরিসরে হলেও নিজের বক্সিং প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তুলতে ওসামাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। ধ্বংসযজ্ঞে পরিণত গাজায় হাতের কাছে যা পেয়েছেন তা দিয়েই কাজ সেরেছেন তিনি। ওসামার ভাষায়, বক্সিং রিংটি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। রিংয়ে কোনো ম্যাট বা নিরাপত্তার ব্যবস্থা নেই, তাই খুদে বক্সারদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্যের কথা 16 বছর বয়সী প্রশিক্ষণার্থী রিমাসের মুখেও। বিদেশিরা তাদের জন্য গ্লাভস আর জুতা পাঠাবে এ আশায় রয়েছে সে। আর ওসামার প্রশিক্ষণ কেন্দ্রে বক্সিং শিখে বিশ্বমঞ্চে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করতে চায় 14 বছর বয়সী গাজাল রাদওয়ান। তার কথায়, আমি বক্সিং শিখছি নিজেদের চরিত্র গঠনের জন্য। স্বপ্ন দেখি ভবিষ্যতে একজন চ্যাম্পিয়ন হওয়ার, অন্য দেশের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াই করার। আমি চাই পৃথিবী জুড়ে ফিলিস্তিনের পতাকা উড়ুক।